দারুণ লাগলো গানটা, বেশ বেশ ভালো লাগলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলাদেশি ফিল্ম তুফানের টাইটেল ট্র্যাকের রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে SBF অ্যান্ড চোরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো দিস ফিল্ম ইজ ডিরেক্টেড বাই রায়হান রাফি। এখানে লিডিং কাস্টে আছে মেগাস্টার শাকিব খান সহ মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা এবং আরও অনেকে। তো গানটি আমার কেমন লাগলো এই সব কিছু নিয়ে কথা বলবো, তার সাথে এই ফিল্মটার রিলিজ সংক্রান্ত একটা কথা বলবো, যেটা নিয়ে বেশ অনেক দিন ধরে অনেক রকম কথাবার্তা অনেক চ্যানেলের মাধ্যমে আসছে। তবে আজ সেটা কিন্তু প্রুফ হয়ে গেল যে আমি যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু ঠিক দাঁড়ালো। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো গানটা বানিয়েছে 2 মিনিট 15 সেকেন্ডের কাছাকাছি, এবং এই গানটার কম্পোজিশন করেছে নাভেদ পারভেজ, গানটি গেয়েছে আরিফ রহমান জয়, এবং গানটির লিরিক্স দিয়েছে তাহসান শুভ। প্রথমত গানটা কিন্তু লিরিক্যাল ভিডিও বানিয়েছে, গানটার মধ্যে কিছু কিছু ক্লিপিংস দিয়ে আমাদেরকে সাজানো হয়েছে, এবং তার সাথে লিরিক্সগুলো আমাদের কাছে দেখানো হয়েছে বাংলা ভাষায়। এবং গানটার যে ফ্লোটা সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে তুফান ফিল্মে যে লিড কাস্টে আছে, মানে মেগাস্টার শাকিব খানের চরিত্রকে ডেডিকেট করে এই গানটাকে তৈরি করা হয়েছে, মানে তার ক্যারেক্টারকে ডেডিকেট করে। এবং তার ক্যারেক্টারের মধ্যে একটা তুফান সংক্রান্ত যে রেজ আছে সেটাকেই এখানে গ্লোরিফাই করা হচ্ছে। বলা যায় যে এই ফিল্মটার যে লিডিং কাস্টে আছে মেগাস্টার শাকিব খান, তার চরিত্রর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলোকে এই গানের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবং গানটার যে লিরিক্সগুলো সেগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে তার চরিত্রের মধ্যে কত রকমের শেড এবং কত রকমের রেজ আছে, যেটা এই ফিল্মের মধ্যে আমরা দেখতে পারবো। এখানে ছোট ছোট ক্লিপিংস কিছু দেখানো হচ্ছে, যেখানে শাকিব খানের স্টাইল সোয়াগ সেগুলোর মধ্যে ফোকাস করা হয়েছে, এবং ছোটোখাটো কিছু অ্যাকশন সিনসও দেখতে পাচ্ছি। সেটা মারাত্মক কিছু ব্যাপার নয়, তবে ওই ধাক্কা মারছে, পড়ে যাচ্ছে, বন্দুক নিয়ে এক একটা স্লোমো শর্টস দিচ্ছে, এই ঘাড় বেঁকিয়ে হেঁটে যাচ্ছে, সেরমভাবেই গানটাকে ফোকাস করা হয়েছে। তো গানটার লুক অ্যান্ড ফিলটা যেইভাবে দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো, এবং অবশ্যই গানটার যে ইম্প্যাক্টটা সেটা তোমরা যখন শুনবে তোমরা বুঝতে পারবে। তো র্যাপটাও খারাপ লাগেনি, তবে খুব আহামরি হয়েছে সেটা আমি বলবো না। এবার আমি আসছি যে কথাটা আমি তোমাদেরকে বললাম, যে এই ফিল্মটা যে কলকাতায় রিলিজ করবে সাইমultaneously একই দিনে ঈদুল আদাতে, সেটা নিয়ে কিন্তু অনেক বড় বড় চ্যানেল অনেক রকম দাবা করছিল, অনেক কিছু বলছিল। তো ফাইনালি সেটা কিন্তু পুরো ঝামা ঘষে দিল। পুরো গানটা যখন শেষ হয় টাইটেলের মধ্যেই দেওয়া হয় যে ঈদুল আদাতে বাংলাদেশে রিলিজ করবে, ইন্টারন্যাশনালি এই ফিল্মটা রিলিজ করবে 28 জুন। তাহলে 28 জুন অনওয়ার্ডস কিন্তু এই ফিল্মটা আমরা কলকাতায় বসে আমরা যারা আছি তারা দেখতে পারবো। তবে একই দিনে একই সময় যেরমভাবে বলা হচ্ছিল অনেক চ্যানেলের মাধ্যমে, তো সেখান থেকে এটা প্রুফ হয়ে গেল যে এই ফিল্মটা কিন্তু একই দিনে মুক্তি পাচ্ছে না এপার বাংলায় ওপার বাংলায়। মোটামুটি 10-12 দিনের বা 2 সপ্তাহই ধরো, 2 সপ্তাহের গ্যাপে কিন্তু এই ফিল্মটা রিলিজ হচ্ছে এপার বাংলাতে। 28 জুন অনওয়ার্ডস ইন্টারন্যাশনালি এই ফিল্মটা কিন্তু রিলিজ হবে, এবং বাংলাদেশে ফিল্মটা রিলিজ হবে ঈদুল আদহা উপলক্ষে। তো তোমরা এই আপডেটটা শুনে তোমাদের কি মন্তব্য, এবং তোমাদের সো কল যারা আছে তোমাদেরকে এত আপডেটস দেয়, এমনভাবে তোমাদেরকে আকৃষ্ট করেছে এবং তারাই একদম সর্বে সর্বা, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যে এটা কেন তোমরা করেছো, তারা তো সবই জানে। এবং আমার যদি গানের রিয়াকশানটা তোমাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।